গুমের শিকার বহু মানুষের আর্তনাদ আর অবিরাম চোখের জল সাধারণ ঘটনায় পরিণত হয়েছিল বিগত 15 বছর। তবে অবশেষে শুরু হয়েছে সেসব গুমের বিচার প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হলো শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে। বিগত 15 বছরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সবথেকে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছিল শেখ হাসিনা সরকার, যে কারণে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। রাজনৈতিক পট পরিবর্তনে অপরাধীদের বিচার নিশ্চিত করতে গুম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। অভিযোগ জমা পড়ে প্রায় 1700। তবে গুমের বিচার কোথায় হবে এ নিয়ে নানা প্রশ্নের মাঝেই সোমবার ট্রাইব্যুনালে হাজির হন গুমের শিকার ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তানভীর সিদ্দিকী ও বেনিজের আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে রাষ্ট্রপক্ষ। সাথে সাথে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, বিরোধী মত দমনে গুমের মতো ঘটনা ঘটানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। দেশে গুম হওয়া পরিবারগুলোকে এক করেছিল মায়ের ডাক সংগঠন। তারা বলছেন, আজকের গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে শুরু হলো বিচার পাবার প্রক্রিয়া। আমরা ন্যায় বিচার চাচ্ছি, জাস্টিস চাচ্ছি, অ্যান্ড হিউম্যানিটি যে একটা স্ট্যান্ডার্ড ছিল বাংলাদেশে, সেটার জন্য হয়। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না। অ্যাকচুয়াল যে দোষী সেই বিচার আওতায় আসবে। গুম ও বিচার বহির্ভূত হত্যায় মেজর জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তাকে হাজির করা হলে জিয়াই হবে গুমের ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রথম আসামি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।